আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার ঝিঙ্গা বা চিচিঙ্গা ভাজি। আর এই চিচিঙ্গাটা ভাজি করব আমি ডিম দিয়ে এই সবজি ভাজিটা ভীষণ মজার হয়। আপনারা অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তাহলে চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা রেসিপির মূল পর্বে চলে যাই। প্রথমেই আমি চিচিঙ্গাগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়ানোর পর আমি চিচিঙ্গাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিচিঙ্গাগুলো স্লাইস করে কেটে নিব। এই যে দেখুন, কাটতে গিয়ে একসাথে কাটতে পারছি না। এটা থেকে কি প্রমাণিত হলো যে আমরা বাঙালি, আমাদের কাছে চুরি কাছির চেয়ে দা বুদ্ধি দিয়ে কাজ করতে সুবিধা হয়। তবে আমার মতে যে যেইভাবে অভ্যস্ত তাকে সেইভাবেই কাজ করা উচিত। এতে কে কি ভাবলো, কে কি মনে করলো সেটা নিয়ে চিন্তা না করাই ভালো। এই যে দেখুন, চিচিঙ্গা গুলো আমি ধুয়ে পরিষ্কার করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যেহেতু আমি এখানে কোনো শুকনা মরিচের গুঁড়া ইউজ করব না। হাফ চামচ হলুদের গুঁড়া, অল্প একটু ধনিয়া পেস্ট এবং লবণ। এই ভাজিটাই আমি জাস্ট এইটুকুই মশলা ইউজ করব। এখন চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল। ভিউয়ার্স, এখানে তেলটা আপনাদের পরিমাপ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিলাম স্লাইস করা পেঁয়াজ। এখানে একটা পেঁয়াজ স্লাইস করা আছে মাঝারি সাইজের। সাথে একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। এতে ভাজিটার স্মেলটা খুবই ভালো আসবে। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি স্লাইস করা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। চিচিঙ্গাগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভিউয়ার্স, চিচিঙ্গা এই সবজিটাই কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠে। যে কোনো তরকারি বা ভাজি রান্না করলে এই সবজিতে একেবারেই পানি দেওয়া যাবে না। এই যে ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে পানি উঠেছে, কিন্তু যতটুকু পরিমাণে পানি উঠেছে ততটুকু পরিমাণে পানি কিন্তু আমার সিদ্ধ করতেও লাগবে না। তাহলে আপনারা বলতেই পারেন যে এই পানিটা দিয়ে আমি কি করব। এই পানিটা দিয়ে আমার কিছুই করার নেই, যেহেতু পানি উঠেই গিয়েছে সেহেতু এই সবজি বা ভাজিটাকে চুলার আঁচটা হাই হিটে রেখে পানি শুকিয়ে নিতে হবে। রান্নার ভিতরে আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যেন আমার যে কোনো রেসিপি ছাড়া মাত্রই আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ভাজিতে যে পানিটা উঠে এসেছিল সেই পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম এখানে 2টা ডিম ভেঙে। আর এই 2টা ডিম দেওয়ার ফলেই এই ভাজিটার টেস্ট জাস্ট অন্য লেভেলের হয়ে যাবে। আমার কাছে মনে হয় চিচিঙ্গার সবচেয়ে বেস্ট রেসিপি হচ্ছে এই চিচিঙ্গা ভাজির রেসিপিটাই। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।